নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আজকে কী বানাতে চলেছি দেখেই তো বুঝতে পারছো। আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান ডিশ, হচ্ছে ইডলি। কত সুন্দর, বাড়িতে একদম কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নেবো ইডলি। চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ দিলাম সুজি, মানে চায়ের কাপ মেপে, সবার বাড়িতে যেরকম চায়ের কাপ থাকে ওরকম মেপে 2 কাপ সুজি দিলাম। আর 2 কাপ দিয়ে দিলাম হচ্ছে আমি টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। এটা মেশাতে মেশাতে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে তো তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। তারপরে আবার 1 কাপ দিলাম জল, দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেবো। বুঝে জলটা দিতে হবে। 1 কাপ জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম সুজির সাথে টক দইটা। আরও 1 কাপ দিলাম, মানে 2 কাপ সুজি দিয়েছি, 2 কাপ টক দই আর 2 কাপ দিলাম হচ্ছে জল। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোটা হয়ে গেলে তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা সবার যে যার পছন্দ মতো যে যেরকম খাবে। তারপরে এরকম ওইটাকে আমি 10 থেকে 12 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আর ইডলি মেকারের মধ্যে এভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে তোমাদের যদি ইডলি মেকার না থাকেও তোমরা ছোটো ছোটো বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে কাজটা করতে পারো, অসুবিধা নেই। ইডলি বানিয়ে নিতে পারো জলের মধ্যে বসিয়ে দিয়ে। তারপরে দেখো আমি অরেঞ্জ কালারের ইনো দিয়ে দিলাম, অন্য কালারে পাইনি সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর একটু রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যে ইডলি মেকারগুলো রেডি করে রেখেছিলাম অয়েল ব্রাশ করে, এক হাতা হাতা করে দিয়ে দেবো। একদম পুরো ভর্তি করে দেবো না, তাহলে কিন্তু ভাপে তো অনেকটা বড় হয়ে যাবে। এবার সমস্ত ইডলি মেকারের মধ্যে ইডলি মানে ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেল। এবার মুখটাকে আটকে নিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দেবো। 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা মোটামুটি হয়ে যাবে। এত সুন্দর হবে না, যেই মাপে আমি বানালাম এটা 4 থেকে 5 জন অনায়াসে ভালোভাবে খেতে পারে, এবং খুবই সকালবেলা ব্রেকফাস্ট বলো বিকেলবেলা সবাই খেতে পারে, খুবই ভালো হয় খেতে। তারপরে দেখো আমার 10-12 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো কত সুন্দর ইডলি তৈরি হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট এবং ফ্লাফি হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। বাড়িতে যদি বানাও না, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। দেখো একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিলাম। সাম্বারের রেসিপি অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেখো এবার আমি এটা করার পরে আমি একটুখানি নারকেলের চাটনি বানিয়েছিলাম। দেখো আমি একটু নারকেল নিলাম, তার মধ্যে আদা আর লঙ্কা একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে একটু বেটে নিলাম। আর ছোলার ডাল একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে আবারও এগুলোকে মিক্সিতে একটু বেটে নিলাম। একটা তরকা লাগিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওটা দিয়ে দিলাম নারকেলের চাটনির মধ্যে। তারপরে মিশিয়ে নেবো। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও।